দেখো, আজ তোমাদের করে দেখালাম একটু কানের ও মালা কিভাবে করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। যে প্রথমে আমি একটা কাপড় নিয়ে গোল শেপ করে কেটে নিয়েছি। ঠিক আছে, গোল শেপ করে কাটার পর আমি সেই গোল শেপটাকে 3টে ভাঁজ করে নিয়েছি। ঠিক আছে, 3টে ভাঁজ করার পর ছুঁচ সুতো দিয়ে সেই 3টে ভাঁজকে একটু ভাঁজ করে একটু পাপড়ির মতন করেছি। ঠিক আছে, ভাঁজ করার পর পাপড়ির মতো করা হয়েছে। এই রকম ভাঁজ করে মানে গোল শেপ কাপড়গুলোকে 5টি পাপড়ি করে নেব। ঠিক আছে, এই যে কাপড়গুলোকে 3 কোনা করে তারপর সেগুলিকে সেলাই করে এক একটা পাপড়ির শেপ দিয়ে নেব। দেখো, তো এই পাপড়ির শেপটা দিতে আগে তোমাকে মিনিমাম পাঁচটা এরকম গোল শেপের কাপড় লাগবে এবং সেই গোল কাপড়গুলোকে নিয়ে ত্রিকোণা করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে সেলাই করে নিলেই একটা পাপড়ির শেপ চলে আসবে। এরকম 5টা পাপড়ি করে নিতে হবে। ভাঁজ করে করে সুতো দিয়ে সেলাই করে নিতে হবে। এবং দেখো, এইরকম সেলাই করে করে আমি 5টা পাপড়ি করে নিলাম। করে নেওয়ার পর এরপর সেই 5টা পাপড়িকে নিয়ে আমি পুরো সুতোটাকে পুরো টাইট করে বেঁধে নিলাম। পুরো টাইট করে বেঁধে নিলাম যাতে একটা ফুল শেপ আসে, কাপড়ের ফুল শেপটা আসে। তার জন্য আমি সেই এগুলোকে ধরে একসাথে গোল রাউন্ড করে বেঁধে নিলাম। এবং খুব চিপে বেঁধে নিলাম, যাতে টাইট করে বেঁধে নিয়েছি। তাতে দেখো একটা গোল শেপ ফুলের মতন দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, তারপর সুতোগুলোকে কেটে দেওয়া হয়েছে। দেখো, এই যে তো এই যে ফুল একটা দাঁড়িয়েছে। এরপর তুমি একটা পুঁথি নিলে বা সুতো দিয়েও তুমি পুঁথি তৈরি করে নিতে পারো। সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে সুতো দিয়ে একটা পুঁথি তৈরি করা। তো সেটা যদি পারো তো ভালো কথা, যদি নাও পারো তাহলে তুমি একটা জাস্ট মেটেরিয়ালসের পুঁথি নিয়ে সেটা সামনে বসিয়ে নেবে। দেখতে একটু ফুলটা সুন্দর লাগবে তার জন্য ফুল একটা সেলাই করে একটা পুঁথি বসিয়ে নেবে। তাতে তুমি সুতো দিয়ে তৈরি করেও পুঁথিটা নিতে পারো বা এমনি মেটেরিয়ালস পুঁথিও নিতে পারো। ঠিক আছে, এবার পুঁথিটা বসিয়ে নেওয়ার পর দেখো একটা ফুল শেপ চলে এসেছে। এইভাবে আমি অনেকগুলি ফুল করে নেব। অনেকগুলি ফুল তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ, আমি একদম বেঁধে তোমাদের চোখের সামনেই দেখাচ্ছি যে কেমনভাবে আমি তৈরি করছি। ঠিক আছে, একদম সেলাই করে নেবে, তারপর সেটাকে বেঁধে নেবে। বেঁধে নেওয়ার পর এক্সট্রা যে সুতো থাকবে সেটাকে কেটে দেবে। এই যে একটা ফুল রাউন্ড চলে এসেছে। এবার এক্সট্রা সুতোটাকে কেটে দিতে হবে। দেখো, আমি সেটাই করেছি, এক্সট্রা সুতোটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখো, এমনি করে অনেকগুলো আমি ফুল বানিয়ে নিয়েছি। দেখো, তারপর সেইগুলো আমি দুটো সাদা রঙের ফুল নিয়েছি। ফুল নিয়ে সেটা আমি তার
এটা একটা ট্রাসেল, সেই ট্রাসেলটা আমি বানিয়ে রেখেছিলাম, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম এর আগের মানে ভিডিওতে। তোমরা দেখেছিলে কিনা জানি না, তো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। এরকম ট্রাসেল আমি আগের ভিডিওতে বানানো দেখিয়েছি, ঠিক আছে। তো সেই ট্রাসেল নিয়ে তারপর সেগুলো আঠা দিয়ে ট্রাসেলের উপর বসিয়ে দেবে। কেউ আঠা দিয়েও বসাতে পারো, কিংবা ছুঁচ সুতো দিয়ে সেলাই করেও নিতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেটা ভালো লাগবে। আমি যেমন আঠা দিয়ে বসিয়ে নিয়েছি, তাতে মানে পুরো ফুলটা আঠা চিপকে গেলে মানে সুন্দর দেখাবে। আবার তুমি ছুঁচ সুতো দিয়েও সেলাই করে নিতে পারো, হ্যাঁ, যার যেটা ভালো লাগবে সে সেটাই করতে পারো। আমি সেই ট্রাসেলের মধ্যে ফুলগুলোকে চিটিয়ে নিয়েছি, দেখো। আর কাঁচা থাকলে একটু ঝরে যাবে, কিন্তু চিপে বসিয়ে একটু শুকাতে দিলে আঠাটা চিপকে যাবে, কোনো চিন্তা নেই, সেটা ঠিক থেকে যাবে। আর যদি সঙ্গে সঙ্গে একটু মানে ওঠানো নামানো করা হয়, তো তো তার জন্য একটু মানে আঠাটা শুকাতে সময় লাগে, আর তার জন্য একটু সময় দিতে হবে আঠাটা শুকানোর জন্য। আর যদি মনে করো যে না সেলাই করে দেব, সেটা সেলাইও করে দিতে পারো, ঠিক আছে। আমি যেমন আঠা দিয়ে চিটিয়ে নিয়েছি, এইভাবে ফুলগুলোকে ট্রাসেলের মধ্যে চিটিয়ে নিয়েছি। এবার এটা শুকানোর জন্য একটু সময় তোমাকে দিতে হবে। দেখো, প্রত্যেকটিতে আমি আঠা দিয়ে দিয়ে ফুলের মধ্যে আঠা দিয়ে দিয়ে ট্রাসেলের মধ্যে চিটিয়ে দিয়েছি, যেভাবে চিটিয়ে দিয়েছি। তো দেখো ট্রাসেলটা আমার কেমন তৈরি হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এরকমভাবে একটা ট্রাসেল তৈরি করবে। আর যদি আঠাটা শুকাতে দিতে হবে, নাহলে ঝরেই পড়বে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা তৈরি করবে, এবং কমেন্টে জানাবে। তোমাদের যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলবে, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব। কোথাও অসুবিধা হলে আমাকে বলবে। আর যদি তোমাদের প্রয়োজন থাকে আমার কাছে বলে অর্ডার করিয়ে নিতে পারো, আমি তৈরি করে দেব। এরপর তার আগে আমি দুটো কানের তোমাদের বানানো মানে ভিডিওটা করা হয়েছিল কিনা জানি না, তবে আমি কানের বানিয়ে নিয়েছি। দুটো র মেটেরিয়ালসের কানের নিয়ে নিয়েছি, তো আর ফুলগুলো তার সঙ্গে সেলাই করে নিয়েছি। ফুলগুলো সেলাই করে কানের তৈরি করে নিয়েছি। তো এরকমভাবে কানের আর মানে মালা আমি তৈরি করেছি। দেখো পরেও নিলাম, কেমন লাগছে তোমাদের দেখে বলবে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে যেন অবশ্যই ভুলবে না। এরকম বহু জিনিস তোমাদের আমি দেখাবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে, আর তা লাইক কমেন্ট করে অবশ্যই অবশ্যই যেন জানাবে। তোমরা যদি জানাও আমার আরও ইমপ্রেস পাবো, এবং আরও নতুন নতুন তোমাদের বানানো শেখাবো, ঠিক আছে। দেখো আমি পরেও দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগছে, একটু হালকার উপর। হ্যাঁ, না পরে দেখালে তো বুঝতে পারবে না, তাই পরেও দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম যে এটা এইভাবে বেঁধে নিলেই কোনো কিচ্ছু না, জাস্ট বেঁধে নেবে, পিছন দিয়ে হয়ে যাবে। কোনো চাপ নেই। খুব দেখো তোমাদের কেমন লাগছে জিনিসটা কেমন লাগছে তোমরা অতি অবশ্যই অবশ্যই যেন জানাবে। আর যদি লাইক, শেয়ার আর কমেন্ট করতে যেন একদমই ভুলবে না, আর সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ। লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে নেবে।
দেখো আজ তোমাদের করে দেখালাম একটু কানের ও